ওয়েলকাম টু কিশোলা ইউটিউব চ্যানেল। তো কিশোলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমরা জানি আগামী রবিবার গ্রুপ সি পরীক্ষা এবং 8ই মার্চ গ্রুপ ডি পরীক্ষা রয়েছে। তো আমরা সবাই জানি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় জিআই এর একটা সিলেবাস রয়েছে, পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স। আমরা অনেকেই সেটা নিয়ে চিন্তিত। তো এইরকম যে পিক্টোরিয়াল সিরিজ এবং সিকোয়েন্স রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি, এছাড়াও জিএনএমএনএম পরীক্ষাতেও আসে। তো আমরা সেই পিক্টোরিয়াল সিরিজ এবং সিকোয়েন্সের 10টি কোশ্চেন নিয়ে আসছি তোমাদের সামনে। কীরকম কোশ্চেন প্যাটার্নগুলো হতে পারে সেগুলো যাতে তোমরা বুঝতে পারো। তো চলো আমরা দেরি না করে শুরু করে দেই। তো প্রথমত দেখো আমাদের যে প্রথম যেটা রয়েছে সেটা কীরকম রয়েছে, আমরা 1 থেকে স্টার্ট করব। তো প্রথমেই এখানে দেখা যাচ্ছে একটা পিক্টোরিয়াল সিরিজ এবং সিকোয়েন্স রয়েছে। তো পিক্টোরিয়াল সিরিজ এবং সিকোয়েন্স করার যে নিয়ম সেটা হচ্ছে, আমাদের উপরে প্রবলেম ফিগার রয়েছে 5টা আর অ্যান্সার। কোন প্রবলেম ফিগার 5টার পরে 6 নাম্বার যে প্রবলেম ফিগারটা হবে সেটা কোনটা হবে সেটাই আমাদের বের করতে হবে। চলো তোমরাও অ্যান্সার খোঁজার চেষ্টা করো। তো আমি দেখিয়ে দিচ্ছি একটা, দেখো প্রথমটা দেখিয়ে দিচ্ছি। তো এ নাম্বার যে রয়েছে, এ নাম্বারে সঙ্গে আমরা দেখব যে কোথায় একটা চিহ্নকে আগে নিয়ে আমরা স্টার্ট করব। লক্ষ্য করো, আমরা যদি ইকুয়ালটাকে নেই একটা চিহ্ন, যে কোনো ইকুয়ালটাকে আমরা নিলাম। তো ইকুয়াল চিহ্নটাকে যদি আমরা নেই প্রথম এ নাম্বারের, সেই ইকুয়ালটা দেখো বি নাম্বারে কোথায় গেছে, বি নাম্বারে এক ঘর নিচে চলে আসছে, তাই না? এক ঘর নিচে চলে আসছে। আবার সি নাম্বারে কী হলো, যেখানে ছিল আগে প্রথম এতে তার উপরে এক ঘর উপরে চলে গেল। ডি নাম্বারে কী হলো, দেখো ওইখান থেকে আবার এক ঘর উপরে চলে গেল, এক ঘর উপরে চলে গেল। তাহলে এ নাম্বার প্রথমে ছিল যেখানে, সেখান থেকে নিচে আসলো। তারপরে নিচ থেকে যদি আমরা যাই 2 ঘর উপরে গেল। তার মানে এখানে +1 নিচে চলে আসলো, তারপর +1 উপরে গেল, +2 উপরে গেল, আবার পরে +1 উপরে গেল, আবার দেখো পরে +2 নিচে চলে আসলো, তাই না? মানে 2 ঘর নিচে। তাহলে এবার কী হবে, ফাইনালি যেটা আসবে 1 ঘর নিচে চলে আসবে। তো 1 ঘর যদি নিচে চলে আসে, আমাদের অ্যান্সার দেখো হয় অপশন এ 1 ঘর নিচে আছে, না হলে অপশন 2 নাম্বারটা যে রয়েছে সেটাতে 1 ঘর নিচে রয়েছে। তার মানে আমাদের 3 নম্বরটা দেখো এখানে আছে, হবে না এটা। 4 নম্বর লক্ষ্য করো, এখানে রয়েছে, হবে না এটা। 5 নম্বর দেখো এখানে হবে না এটা। তাহলে অ্যান্সার কী হবে, হয় 1 নম্বর নাহলে 2 নম্বর হবে। তাহলে কোনটা হবে আমরা কীভাবে বুঝবো? দেখো প্লাসটাও এখানে সঠিক জায়গায় এখানেও রয়েছে, এখানেও। তাহলে এবার আমরা ত্রিভুজকে নিয়ে যাই, ত্রিভুজকে নিয়ে গেলে বুঝতে পারবো। দেখো ত্রিভুজ ছিল কোথায়, এ নাম্বার ছবিতে ত্রিভুজটা ছিল এখানে। ত্রিভুজটা কোথায় গেল, 1 ঘর নিচে চলে আসলো, ওখান থেকে 1 ঘর উপরে গেল। তারপরে দেখো 2 ঘর নিচে আসলো, সি নাম্বারে 2 ঘর নিচে আসলো। ডি নম্বরে কী হলো, ডি নম্বরে আবার 1 ঘর উপরে চলে গেল। তো পরেরটা আবার 2 ঘর নিচে চলে আসবে না? তো আমরা যদি বের করতে চাই, আরেকবার দেখি। ত্রিভুজটা ছিল এ নাম্বারে 3 নাম্বার জায়গায়, তারপরে বিতে 2 ঘর উপরে গেল, সিতে 2 ঘর নিচে আসলো, ডিতে 1 ঘর নিচে আসলো। তো প্রথমে 1 ঘর উপরে গেল, তারপর 2 ঘর। তো এখানে আবার 1 ঘর আসলো, 1 ঘর আসার পরে 2 ঘর গেল। তাহলে এবার আবার 1 ঘর কোথায় যাবে, 1 ঘর আমাদের উপরে চলে যাবে না? তাহলে 1 ঘর যদি উপরে যায় তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার এ হবে। কারণ এই যে দেখো 2 নম্বরটাতে যেখানে ছিল লাস্ট 5 নম্বরে ত্রিভুজ সেখানে রয়েছে, তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো এবার নেক্সট আমরা যাব। তো দেখো নেক্সট যদি আমরা যাই, দেখো নেক্সট একটা সুন্দর দিয়েছে, তোমরাও করার চেষ্টা করো, পারবে তোমরাও। দেখো এ নাম্বার যে ব্লার জায়গাটা রয়েছে, যে কালো করা আছে, সেটা কোথায় রয়েছে, এই জায়গাটাতে রয়েছে। বি নাম্বারে কি, তার পরেরটাতে কালো করে দিল, তাই তো নাকি? সি নাম্বারে কী করলো, দেখো ভালো করে বুঝবে। সি নাম্বারে কী করলো, বি নাম্বারে পরেরটাতে কালো করে দিল। সি নাম্বারে কী করলো, যে দুটো ঘর, তার মানে দুটো ঘর, কোন দুটো ঘর করলো, এই যে দুটো ঘর করলো, কালো করে দিল। এই দুটো ঘর কালো করলো। ডি নাম্বারে কী করলো, এই যে নিচের দুটো ঘর কালো করলো, 3 নম্বরে নিচের দুটো ঘরকে কালো করলো। ই নাম্বারে দেখো 3টে ঘর, টোটাল এইখানে যদি আমি ডিভাইডেড করে দিই 3টে ঘর কালো করলো। ভালো করে বোঝো, প্রথমে এ থেকে বি যদি আসে, অপোজিট ঘরটা কালো করলো। তারপরে
লক্ষ্য করো, আমরা যদি এ থেকে বি যাই, এবার লক্ষ্য করো যেহেতু মিল আছে, সি থেকে আমরা ডি যাব, সির এইদিকে কালো ছিল, নিচের দুটো কালো করলো, আর এর কী করলো, সি থেকে ডি গেল, আর এর কী করলো, এর আমাদের যে এই তিনটে ঘরে কালো ছিল না, তাহলে আমরা এবার উপরের দিকে যাব, উপরের দিকে তিনটে ঘর কালো করে দেবো। তো উপরের দিকে যদি আমি তিনটে ঘর কালো করে দিই, তাহলে আনসার কী হবে আমার? অবশ্যই আনসার 3 নম্বরটা হবে। বুঝলাম না বুঝিনি, কারণ দেখো এখানে 4-এর মানে এ নাম্বার যেটা এইখানে কালো ছিল, এটা এইখানে হয়ে গেল, মানে এর সঙ্গে বি। সি নাম্বারের এখানে কালো ছিল, নিচের দেখো 2 ঘর কালো হয়ে গেল, মানে নিচের দিকে নামলো। আমরা যদি নিচের দিকে নামিয়ে দিই, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে কালোটা, ব্লাডটা। সেম এর মধ্যে যদি এই ঘরটা কালো হয়, তাহলে কি এর পরে তো এই ঘরটা কালো হবে না, উপরেরটা। তো উপরেরটা কোনটা হবে? 3 নম্বর। তো 3 নম্বর হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো এবার নেক্সট যাবো আমরা। দেখো নেক্সট এবার চলে আসো। নেক্সট দেখো আবার দিয়েছে সুন্দর একটা পিক্টোরিয়াল সিকোয়েন্স অ্যান্ড সিরিজ দিয়েছে। তো দেখো প্রথমে আমরা এ থেকে যদি বি যাই, এর এখানে একটা ছিল এল একটা ছিল, এখানে দুটো এল, হ্যাঁ দুটো এল হয়ে গেল। ভালো করে বুঝবে জিনিসটা, হ্যাঁ। এ থেকে মনে করো বি গেল, সাপোজ এখানে দেখো 3টা এল ছিল, একটা দাড়ি ছিল, তাহলে সি থেকে যদি ডি যায়, দেখো 4টা এল একটা দাড়ি, মানে একটা করে এল বাড়তেছে, তাই তো। ঠিক যদি আমরা পরে যাই, মানে এ থেকে যদি বি ধরি আমরা, আর সি থেকে যদি আমরা ডি ধরি, তাহলে ই থেকে এফ ধরবো। এফের 6টা ছিল এল, তাহলে একটা 7টা হবে এল। তো 7টা এল কোথায় আছে একটু দেখি আমরা, এটা তো হবে না, একে তো 7টা এল নেই। এই যে দেখো লক্ষ্য করো, 2 নম্বর অপশনে 7টা এল রয়েছে, আর 4 নম্বর অপশনে 7টা এল। 3 হবে না, 5 হবে না, তাহলে 2 হবে না 4, কোনটা হবে ভালো করে বুঝবে। এলটা কোথায় বাড়লো, লক্ষ্য করো 1 থেকে যখন 2 গেলে উপরে বাড়লো, আবার এখান থেকে যখন এখানে বাড়লো মানে নিচে বাড়লো। প্রথমে এখান থেকে এলটা উপরে একটা বাড়লো, আর সি থেকে যখন ডি গেল, এল কোথায় বাড়লো, এলটা নিচে আসলো। সেম তাহলে ই থেকে যদি এফে যায়, প্রথমে উপরে বাড়লো এল, প্রথমে উপরে বাড়লো এল, তারপরে এখানে সি থেকে ডিতে নিচে বাড়লো। তাহলে ইতে কি, ই থেকে যদি এফে যায় আবার উপরে এল বসবে, তো উপরে এল বসলে কোনটা হবে? অবশ্যই 4 নম্বর হবে, 2 নম্বর অ্যান্সার হবে না। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট এবার আমরা যাব। তো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক ভিডিওতে দেবে, লাইক করবে, কমেন্ট করবে। তো তোমরাও আমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। চলো এই যে আমি এখন যে কোশ্চেনটা দিলাম, এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্টে তোমরা জানিয়ে দাও। এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্টে জানিয়ে দাও। চলো এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্টে জানিয়ে দেবে। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 লিখে কিন্তু কমেন্টে আমাকে অ্যান্সার জানিয়ে দেবে। আমি দিচ্ছি, তোমরা করো, কোশ্চেনে কমেন্টে জানিয়ে দাও উত্তর। চলো এবার আমরা নেক্সট যাব। তো নেক্সট দেখো আবার একটা সুন্দর পিক্টোরিয়াল সিকোয়েন্স চলে আসছে। তো এখানে আমরা কি দেখব ভালো করে বুঝবে। এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোনোটা চিহ্নকে দেখে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। ক্লিয়ার? চলো এ থেকে বি আমি একটা এই যে গোল চিহ্নটা যে আছে রাউন্ড ব্ল্যাক করা সেটাকে নিলাম। এ থেকে যখন বি গেল, দেখো লক্ষ্য করো বি এসে ওই ব্ল্যাক চিহ্নটা কিন্তু বি কিন্তু উপরে চলে গেল, একদম অপোজিটে চলে গেল, কিন্তু ওখানে কোনো ব্ল্যাক আর হলো না। ক্লিয়ার? তো এবার সিতে যদি যাই, আমরা সিতে ওখানেই রেখে দিল ওরা ব্ল্যাক চিহ্নটাকে। চলো এবার আমরা একটু কাজ করি। এবার আমরা যেটা নেব সেটা ব্ল্যাকটা না নিয়ে এবার ত্রিভুজটাকে নেই। ত্রিভুজটা এখানে ছিল, ত্রিভুজটা কোথায়, এই দিক থেকে এই যে এই দিকে চলে আসলো, একদম এই জায়গায়, মানে এইভাবে চলে আসলো এই জায়গাটাতে। এই যে এখানে, সরি একটু দাঁড়াও, এই যে এইখানে চলে আসলো ত্রিভুজটা, পরেরটাতে ওখানেই রয়েছে। তার মানে আমরা যেটা বুঝতে পারছি যে আমাদের এর সঙ্গে বি তুলনা করতে হবে আর সি এর সঙ্গে ডি তুলনা করতে হবে, না হলে কিন্তু মিলবে না। ঠিক আছে, চলো আমরা একটু কম্পেয়ার করে দেখি কোনটা হবে ভালো করে। হ্যাঁ ক্লিয়ার? চলো লক্ষ্য করো। তো এর সঙ্গে যদি আমি বিকে তুলনা করি, ত্রিভুজটাকে নিয়েই করি আগে। ত্রিভুজটা এখানে ছিল, কোনো ব্লার ছিল না, একদম অপোজিটে চলে আসলো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, একদম ব্লার হয়ে গেল। সেম এইটাকে যদি আমরা নিয়ে যাই একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে কোথায় নিয়ে যাবো, তাহলে এই জায়গাতে এনে বসাবো একদম কিনারাতে। তো কোথায় আছে ওখানে, চলো, এবং ব্লার হবে না, ব্লারটা উঠে যাবে। দেখো অপশন এতে এখানে আছে, অপশন বিতে এখানে আছে, অপশন সিতে এখানে আছে, ডিতে আছে, কিন্তু ই হবে না, ইর এইখানে আছে। তাহলে প্রথমত 5 নম্বর অ্যান্সারটা হবে না। এবার লক্ষ্য করো ত্রিভুজটার একটু চিহ্নটা ভালো করে লক্ষ্য করো।
এইখানে যে ত্রিভুজটা ছিল দেখো উপরের দিকে তার মাথাটা ছিল, এই যে উপরের দিকে ছিল, এই যে মাথাটা উপরের দিকে। সেম ওখানে উপরের দিকে, এইখানে দেখো মাথাটা নিচের দিকে, তার মানে মাথাটা অবশ্যই কোন দিকে হবে, বাইরের দিকে হবে, বাইরের দিকে এক কথায়। তো বাইরের দিকে দেখো এ নাম্বার যেটা রয়েছে এখানে তো বাইরের দিকে মাথা না, নিচের দিকে রয়েছে। বিতেও তো নিচের দিকে, 1 নম্বরে হবে না, 2 নম্বর নিচের দিকে, 3 নম্বরও নিচের দিকে, কিন্তু 4 নম্বর লক্ষ্য করে উপরে দিকে। তাহলে আমরা অ্যান্সার 4 অপশন দিতে পারি। এভাবে কিন্তু চিহ্ন নিয়ে নিয়ে কিন্তু আমাদেরকে করতে হবে এইগুলো, যেগুলোকে আমরা বলি সিকোয়েন্স প্যাটার্ন বলি এগুলোকে। তো চলো, সেম এটা তোমরা আমাকে কমেন্টে অ্যান্সার দিয়ে জানাও, এটাও তোমরা আমাকে কমেন্টে অ্যান্সার দিয়ে জানাও, কমেন্ট করো এটা কি হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5, এটা কোশ্চেন নাম্বার 5, কমেন্টে অ্যান্সার দিয়ে জানাও। তো চলো এবার নেক্সট আমরা যাব। তো নেক্সট দেখো সুন্দর এটা দিয়েছে যেই, তো এটাও আমাকে কমেন্টে অ্যান্সার দিয়ে জানাও। তো আমি সবগুলো করাবো না, তোমরা অবশ্যই কমেন্ট করো। এটা কোশ্চেন নাম্বার 6 রয়েছে, তো এটা করো, করার চেষ্টা করো কি হবে। এবার চলো এটা আমি করিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। লক্ষ্য করো এখানে কয়টি সরলরেখা ছিল, এতে 2টো সরলরেখা, তারপর 3টে সরলরেখা, তারপর 4টা, এবার হয় 5টা, অর্থাৎ পঞ্চভুজ হবে। কোথায় 5টা আছে দেখা যাক, এই যে 2 নম্বরে 5টা আছে, তাহলে এই যে একদম 5টা, মানে 2 নম্বরটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার? চলো এবার নেক্সট আমরা যাব। তো দেখো নেক্সট এখানে কি বলেছে, সুন্দর একটা যে দিয়েছে প্যাটার্ন দিয়েছে, চলো করাচ্ছি। লক্ষ্য করো আমরা এখানে যদি কম্পেয়ার করতে যাই, দেখো এই যে প্রথমটার সঙ্গে এটা কম্পেয়ার। প্রথমে ত্রিভুজটা ছিল উপরের দিকে মাথা, এখানে দেখো নিচের দিকে, মানে এই জায়গাটা দেখো এখানে ছিল, এখানে চলে আসলো। সেম এদিকে আছে, তাহলে এটা এইদিকে আসবে, এদিকে কোন কোন অ্যান্সার, এটা হবে না, এটা হবে না, এই যে এটাই হবে, এটা তো হবে না। একদম ইজি, একবারই করা যাচ্ছে। তো চলো নেক্সট এবার আমরা যাই। তো দেখো এবার লাস্ট যেটা রয়েছে আমাদের, তো আমরা এটা করার চেষ্টা করব। প্রথমে দেখো এই যে ব্লার করাটা ছিল এখানে, 2 ঘর বাদে 2 নম্বর ঘরে চলে আসলো। তারপর কয় নম্বর ঘরে আসলো, 1 2 3 নম্বর ঘরে আসলো। তারপরে কয় নম্বর, 1 2 3, তার মানে এখানে কয় নম্বর ঘরে আসলো, এখান থেকে যখন এখানে আসলো +2 করলো, তাই তো। আবার এখান থেকে যখন এখানে আসলো +3 করলো, তাহলে এখান থেকে যখন এখানে আসবে +4 হবে, মানে 4 নম্বর ঘর। 4 নম্বর ঘর কোনটা আছে দেখা যায়, তাহলে 4 নম্বর হবে 1 2 3 4, এই জায়গাটাতে, এই যে এই জায়গাটাতে হবে, এই ঘরটাতে হবে। চলো এই ঘরটা মানে এই যে এইটা অ্যান্সার 2 নম্বর হচ্ছে অ্যান্সার। তো এটাই ছিল আজকের যে পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স। তোমরা সবাই দেখে নেবে এবং লাইক করবে, অবশ্যই শেয়ার করবে ভিডিওটা ভালো লাগলে। তো সবাইকে কিশোরে থাকার জন্য ধন্যবাদ।